হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে খুবই ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে টিএলএস এর মধ্যে নতুন একটি আপডেট যুক্ত হতে চলেছে এবং এই আপডেটটি যুক্ত হবে আজকে রাত 10টায়। 10টার দিকে আপডেটটি যুক্ত হবে। তো আমরা সবাই এই আপডেটের জন্য খুবই এক্সাইটেড। তো আমরা জানি না এখনও কার রেটিং কত হতে পারে, কোন প্লেয়ারের রেটিং বাড়বে, কোন প্লেয়ারের রেটিং কমবে। তো এটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। আমরা যদি এফটিজি অফিসিয়াল পেজে যাই তাহলে এখানে দেখতে পারবো মেজর আপডেট অ্যাভেলেবেল ইন 9 হাউস দেওয়াই আছে। এখানে 9 ঘন্টা পর আমাদের আপডেটটি গেমে আসতে চলেছে। তো আপনারা সবাই অবশ্যই গেম আপডেটটি দিয়ে দিবেন এবং নতুন নতুন প্লেয়ারদেরকে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। তো যেই প্লেয়ারগুলোর রেটিং বাড়তে চলেছে চলুন সেগুলি দেখা যাক। এখানে আমাদের ডিক্লেন রাইসের রেটিং বর্তমানে 82 আছে, ওর রেটিং 83-তে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ফিলিপে ফোর্ডেনের রেটিং আমাদের 83 আছে, ওর রেটিং 84-তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে সবাই চিনি, ওর রেটিং বর্তমানে 81 রয়েছে এবং ওর রেটিং 82-তে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তো আরও অনেক প্লেয়ার রয়েছে এখানে, আপনারা দেখবেন সবগুলো রেটিং বাড়বে। আমাদের হ্যারি কেনের রেটিং বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যারি কেনের বর্তমান রেটিং রয়েছে 85-তে এবং আমরা 85 থেকে 86 বা 87 রেটিংয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে হ্যারি কেনের। আপনারা জানেন অনেকে হ্যারি কেন বর্তমানে খুব ভালো একটি ফর্মে রয়েছে। ওপেনলা তার 78 রেটিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও অনেক প্লেয়ারের রেটিং বাড়বে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কামাভিঙ্গাকে আমরা অনেকেই চিনি। কামাভিঙ্গার রেটিং বর্তমান আছে 79 এবং ওর রেটিং 81-এ যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে সে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তারপর রয়েছে আমাদের রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার কারভাজালকেও আমরা অনেকে জানি, সে খুব ভালো ডিফেন্সিং করে। সেও লেজেন্ডারি প্লেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আরও সাভিও, অগস্তা পিপিলো, উইলিয়ামস অনেক প্লেয়ার রয়েছে যাদের রেটিং আরও বাড়তে চলেছে। তো এই আপডেটের পরে আমরা বুঝতে পারবো কার রেটিং কত হতে যাচ্ছে এবং রিমুভ প্লেয়ারদের সম্পর্কে যদি আমরা কথা, আমাদের গেম থেকে থিয়াগো সিলভারকে রিমুভ করে দেওয়া হবে এবং আমরা সবাই জানি টনি ক্রুজ ফুটবলকে বিদায় জানিয়েছে এবং টনি ক্রুজকে ফুটবল থেকে ডিএলএস থেকে রিমুভ করে দেওয়া হবে। তো আপনারা যারা এখনও কিনে নেননি তাদেরকে অবশ্যই বাই করে নেবেন। থিয়াগো সিলভার রেটিং বর্তমানে 80 রয়েছে এবং টনি ক্রুজের রেটিং 83। তাদেরকে আপডেটের পর গেম থেকে রিমুভ করে দেওয়া হবে। তো তাদেরকে তাড়াতাড়ি কিনে নিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।